Social ভিতরে না যাই ঠিক আছে জুতা খুলে অনেক থাকো ওনারা কিন্তু বলেছে
আচ্ছা না বলবো कोई क्यों तुम्हारी दादी की माफ कर दी मेरा बहुत बड़ा था अरे वाला क्या हो रहा है तो पहले से तो हमारा को तो मन किधर करने से तो मारे नहीं मुझे कैसे आया मैंने क्यों सुतर वाली खावासी আচ্ছা শুনুন কান্নাকাটি করো না ভালো কথা বলো আমার মা আমি সব সময় কি হয় না হয় খোঁজ রাখবো না খোঁজ দেবো না আপনি আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখেন কোন সমস্যা আল্লাহ ভরসা কোনো সমস্যা হবে না বুঝছেন যার দুনিয়াতে কেউ নাই তার জন্য আল্লাহ আছে আর আল্লাহ এমন ব্যবস্থা করে তার পাশে মানে চতুর সাইড থেকে অবদান আসে প্রচুর মানে পরিমাণ তার জন্য লোক অটোমেটিকলি আল্লাহ চাইলে সেট করে দেয় আমি যে সুযোগ সুবিধাটা পাচ্ছি আমার কিন্তু কেউ নাই আমি যে সুযোগ সুবিধাটা পাচ্ছি ক্লিনিক থেকে শুরু করে আদার্স মানে সব সাইড থেকে আল্লাহর রহমতে সবাই সাপোর্ট করতেছে সবাই পাশে আছে ওই যে বললাম না যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে আল্লাহ থেকেই সব ব্যবস্থা হয়ে যাচ্ছে বুঝলেন অন্যান্য জায়গায় মনে করেন যে 10-15 হাজার সর্বনিম্ন 15-16 হাজার আনুষঙ্গিক খরচ দিয়ে পড়ে যায় আর আমার এই ক্লিনিকের কথা যে আপনি যা দেন সেটাই কিন্তু যা দেন বলতে তো আরো বিপদে ফেলানি আমি কম দিতে পারবো না তখন আবার এইটা ভেঙে নেওয়ার জন্য নীতি নিতে ছোট ভাই বড় ভাই যে কোনো ভাবে ওনাদেরকে যা বলা যাচ্ছে তাই অবশেষে মাত্র মানে 10,000 টাকা ওনারা মানে 2-4 হাজার টাকা লস দিয়ে হলেও আমার কাজ করে দেবে তো এর উপরে আর কি লাগে ভাই বিরাদার বন্ধু বান্ধব অনেক যদি এখন মনে করি যে 100 লোকজন মানে একটু প্রয়োজন আসে দাঁড়ায় যাবে এমনকি যদি এই ক্লিনিকের মালিককে বলি ভাই একটু পাশে দাঁড়ায় যাবে কারণ আমি মানুষের কখনো ক্ষতি করি নেই হয়তো আমার রাগ উগ্রতা দেখলে মানুষ ভাবে খারাপ কিন্তু আমি মানুষের সব সময় কল্যাণের জন্য পাশে দাঁড়াই কিন্তু মানুষ ভাবে আমাকে খারাপ তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একদম সুস্থ সবল আল্লাহ রহম করবেনি আর দেখেন না আপনার বড় মেয়ে কোনো এক সময় বলবেনি যে আলহামদুলিল্লাহ আসো ভাই হ্যাঁ আমি বুঝতেছি তারও কষ্ট হচ্ছে কিন্তু জিদের কারণে আসতে পারতেছে না যাই হোক এটা আমি বলতে গেলে আরো কি করবেন রাগ বাড়বেনি তা আপনি পারলে আসেন একটু দেখে যায় না সময় সুযোগ বুঝে আর আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ তুমি টেনশন করো না বুঝলাম সর্বোচ্চ চেষ্টা করতেছি সমস্যা নাই আমার এই যে 7-8 জন কর্মচারী কোনো কাজ আমি ছাড়া হচ্ছে না তারপরেও মানে কোনো অন্য কোনো টেনশন অন্য কোনো প্যারা লিখছি না আমি আছি আপনার মেয়ের পাশে ইনশাল্লাহ থাকবো কথা বলবেন তাই বলুন না কাজে মারাই দিলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ
কারেন্ট নাই কারেন্ট বিদ্যুৎ হয়ে গেছে কারেন্টটা চার্জার প্যানেল এসে জোর কারেন্ট হাত পাখালে এসে হ্যাঁ হাত পাখালে এসে হাত পাখার চার্জার ফ্যান চলে আসবে কাজে লাগবে না তো একদিন তো না পরে বাইক যাওয়া লাগবে না ঠিক আছে হাত পাখালে এসে আমি একটু আসি ব্যবস্থা করি